সন্ধ্যায় শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নেন এবং তারা বলছিলেন যে হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং পাশাপাশি বিকেলে তাদের নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে পুলিশের পক্ষ থেকে তার বিচার করতে হবে এবং এই দাবি দুটো নিয়ে তারা অবস্থান নেন। এখানে বেশ খানিকক্ষণ অবস্থান করার পর তারা আবারও এখান থেকে মিছিল করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। তো সেখানেই পুলিশ বাধা দেয় এবং পুলিশ তাদের ধাওয়া দেয়। এই পক্ষ থেকেও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ইট পাটকেল ছোড়েন। পুলিশ তাদেরকে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট মেরে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে ধাওয়া খেয়ে শাহবাগ মোড়ে বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এখন তিনটি অংশে ছত্রভঙ্গ হয়ে গেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। একটি অংশ কাটাবন মোড়ের দিকে গেছে, আরেকটি অংশ শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, আরেকটি অংশ গেছে মৎস্য ভবনের দিকে। তিন দিকেই এখন পুলিশ অবস্থান নিয়েছে এবং বিশেষ করে কাটাবন মোড়ের দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য তাদেরকে ধাওয়া দিয়েছে এবং সেখানে খানিকক্ষণ পর পর রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং সেখানে এখন আমরা দেখছি ঢাকা ক্লাবের ঠিক সামনে নেতাকর্মীদের আবারও পুলিশ ধাওয়া দিয়েছে এবং সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বেশ কয়েক দফা এবং আজকে এই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন আমরা দেখতে পেয়েছি এবং বেশ কয়েকজন যারা আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে পাঠানো হয়েছে এবং এই শাহবাগ মোড় পুরোটাই এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং খুব স্বাভাবিক যান চলাচলও বন্ধ হয়ে গেছে। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড দিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। মাঝে মাঝে আমরা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপের শব্দও শুনতে পাচ্ছি এবং এখান থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বেশ কয়েক দফা শাহবাগ মোড়ের দিকে আসতে চাইলেও কিন্তু পুলিশ তাদেরকে যে তিনটি পয়েন্ট রয়েছে অর্থাৎ ঢাকা ক্লাবের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কাটাবন মোড়, তিনটি জায়গাতেই মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড দিয়ে আন্দোলনকারীদের উপরে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন আন্দোলনকারীও কিন্তু এই সংঘর্ষের কারণে আহত হয়েছেন। আহতদের আন্দোলনকারীরা যারা রয়েছেন অন্যরা তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও আজকের এই সন্ধ্যার সংঘর্ষে আহত হয়েছেন। সাউন্ড গ্রেনেড বা দৌড়ে নিরাপদ অবস্থানে যাওয়ার সময় আহত হয়েছেন অনেকেই। আমরা একজন গণমাধ্যম কর্মীকে দেখছি যিনি আহত হয়েছেন এবং এই সংঘর্ষ কিন্তু প্রায় টানা 30 মিনিট ধরেই চলছে এবং এখন শাহবাগ মোড়ের যে অবস্থানটি সেটি হচ্ছে এখানে পুরো মোড়েই পুলিশ সদস্যরা, ডিবির গোয়েন্দা সংস্থার সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে, কাটাবন মোড় এবং ঢাকা ক্লাবের সামনে কিন্তু মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আমরা দেখেছিলাম যে বিকেলের পর থেকেই যমুনার সামনে অবস্থান গ্রহণ করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, তাদের সঙ্গে বেশ কয়েকজন আন্দোলনকারী জড়ো হয়েছিলেন এবং তারা সেখান থেকে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিলে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। ঘন্টা দেড়েকের মতো শাহবাগ মোড় অবরোধ করে তারা সমাবেশ করেন এবং সেই সমাবেশ থেকে তারা দাবি জানান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার জন্য এবং পাশাপাশি বিকেলে তাদের নেতার কর্মীদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার বিচারও তারা দাবি জানান এবং তারা প্রশ্ন তোলেন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কেন তাদের উপরে হামলা করলো এবং সেই বিচারের দাবিতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে তারা অবস্থান গ্রহণ করছিলেন এবং সেখান থেকে স্লোগান দিচ্ছিলেন এবং হঠাৎ করে আমরা দেখলাম এখন থেকে প্রায় ৩৫ মিনিট আগে 7:30টার দিকে শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করেন এবং ঠিক সেখানেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলেন। তারা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে শুরুতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন, টিয়ার শেল
নিক্ষেপ করা হয় এবং পাশাপাশি রাবার বুলেটও নিক্ষেপ করা হয়। সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে শাহবাগ মোড়ে এসে দুপক্ষের মধ্যে বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং তারপর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তিন দিকে ছত্রভঙ্গ হয়ে যান। একটি অংশ যায় নীলক্ষেত কাঁটাবন মোড়ের দিকে, আরেকটি অংশ মৎস্য ভবনের দিকে, আরেকটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে এবং একটু পরপরই কিন্তু যখন পুলিশ খানিকটা পিছিয়ে আসছে, আন্দোলনকারীরাও সামনে আগানোর চেষ্টা করছে এবং ঠিক তখনই আবার পুলিশ আবার ধাওয়া দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, পাশাপাশি টিয়ার শেলও নিক্ষেপ করার ঘটনাও আমরা দেখতে পেয়েছি এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন, বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও আহত হয়েছেন, আরেকজন আন্দোলনকারীকে আমরা দেখছিলাম তিনি আহত হয়েছেন। এবং এখন এই যে জায়গাটির অবস্থা সেটি হচ্ছে শাহবাগ মোড় পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আন্দোলনকারীরা তিন দিকে অবস্থান নিয়েছেন, খানিকক্ষণ পরপরই সংঘর্ষ আবারও চলছে এবং যান চলাচল এইখানে পুরোটাই বন্ধ আছে।